বলো কত বড় লায়ক হয়েছে আমি দেখবো। চলো, যাচ্ছি তোমায় আমি বাড়ি। হ্যাঁ, অনেক সহ্য করে চান না, চলো চলো। শবনম, শবনম, তুমি কে? তোমাকে তো এই গায়ে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। তুমি আমার মেয়ের ব্যাপারে কথা বলছো যে? কে তুমি? কে? ও আপনার মেয়ে কি আপনার মেয়ে নয় সেটা বড় কথা নয়। আপনি যেটা করেছেন সেটা অন্যায়, আর আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এই ন্যায় অন্যায় আমি তোমার কাছে শিখবো? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি? খবরদার। শোনো রবিউল, ও হলো আমার আত্মীয়, এখানে বেড়াতে এসছে। তুমি যদি ওর উপরে গলা চড়িয়ে কথা বলো না, তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ফেরে আমিও বলবো না, আমিও দেখে নেব। আমার সর্বনাশ যারা করেছে আমি সকলকে দেখে নেব। এই, কি পাইছো? কি পাইছো কি তুমি? হ্যাঁ, নাচো নাচো নাচো, যুবকদের সামনে নাচো, নাচতে বালি হয়েছে। বাড়ি চলো আব্বু, বাড়ি চলো। তুমি বাড়ি যাবে নাকি আমি একাই বাড়ি চলে যাব? বাসায় চলো, তোমার একদিন কি আমার একদিন। চলো। আমি তো বাড়ি যেতেই চাই আব্বু। সকলের সামনে তুমি আমাকে যে লজ্জাটা দিচ্ছ তোমার আচরণের জন্য, সেই লজ্জাটা যে আমি আর নিতে পারছি না। আগেকার দিন হলো না, বসুন্ধরা ফাঁক হয়েছে তো। আম্মু বাড়ি চলো না, আম্মু বাড়ি চলো। হাজার হোক তুমি তো আমার আম্মু, জন্ম পরিচয়টা তো আমি আর মুছে দিতে পারবো না। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ডোর। একটা কথা বলবে না, তোমার জন্য আমার মেয়ের আজ এই অবস্থা। তোমার জন্য, তোমার তুমি নষ্ট করেছো। ওই রঞ্জা অপরাধ তুমি মিলে আমার মেয়ের জীবন নষ্ট করেছো, সর্বনাশ করেছো। কি মনে করেছো? হ্যাঁ, নাচতে বালি বানাবে? মেয়েকে নাচতে বালি বুঝতে পারি না। গায়ে মেয়ের নামে নিন্দা কান পাততে পারি না। আল্লাহ তাআলার কাছে যাই হবে কেন আমি? যাবি বল, যাবি? আমি যাবো, আমি তোমাকে আগেও বলছি, আগেও বলেছি, পরেও বলছি। আমি বড় বাড়ি যাবো, কেউ আটকাতে পারবে না। আমাকে মেরে ফেললেও বড় বাড়ি যাবো, কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ আটকাতে পারবে না। মুখোমুখি কথা বলিস? এত বড় সাহস তোর?
এরপরেও মুখে মুখে কথা বলিস, হ্যাঁ? তুই কি ভেবেছিস তুই যাবি তো? যাবি, চল। যাবো তোকে আমি। যাবি না? ঘরে তালা আটকে রেখে দেবো। খবর তো শোনে না? মরে যাবে তো। আজ রবিউল মেয়েটাকে শেষ করে ফেলবে। অত বড় একটা মেয়ের গায়ে সবার সামনে হাত তুললো। এ তো কিছুতেই মেনে নেওয়া যায় না। চুপ করে বসেও থাকা যায় না। তাহলে তুমি কি করতে চাও শুনি? যা করার তাই করব। একটা মেয়ে পড়ে পড়ে মার খাবে সেটা জানার পরও চুপ করে বসে থাকতে পারবো না। কিন্তু তোর কথা তো ও শুনবে না। জানোয়ার, চিরকাল যা ভালো মনে করেছে নিজে তাই করেছে। ঠিক আছে, এবার মেয়েটাকে বলবো তুই হোস্টেলে গিয়ে ভর্তি হয়ে যা। ওর বাপের সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দেওয়া দরকার। কিন্তু ওর মায়ের জন্যই তো মেয়েটা কোথাও যেতে পারে না। আর ওর বাপ তো ওর মাকেও ছেড়ে কথা বলে না। না, মেয়েটা কত কষ্ট করে লেখাপড়া করে, তবে দিন রাত খাটে। হস্টেলে পড়তে তো কত খরচ কাকামুনি, সে খরচও পাবে কোথা থেকে? গায়ে থানা নেই রঞ্জা পিসি? হ্যাঁ আছে, কিন্তু পুলিশের কাছে কে যাবে? আমরা তো যেতে পারি। কি বলছিসটা কি তুই? মাথা ঠিক আছে তোর? তুই কি এখানে থানা পুলিশ করতে এসেছিস? হ্যাঁ, প্রয়োজন হলে করতে হবে। একটা মেয়েকে এভাবে মারবে, পাবলিকলি তাকে অপমান করবে, আর সকলের সামনে কি হুমকি দিচ্ছে, তাকে বাড়ি নিয়ে গিয়ে দেখে নেবে। এইভাবে মারবে একটা মেয়েকে? এটা হতে পারে না, কোনো সভ্য দেশে এটা হয় না। ও একজন অ্যাডাল্ট মেয়ে, আর একজন অ্যাডাল্ট মেয়েকে এভাবে হিউমিলিয়েট করা যায় না। আচ্ছা, তুই দুদিনের জন্য এসে সব সমস্যার সমাধান করে দিতে পারবি তো? হ্যাঁ, আমি মানছি আমি দুদিনের জন্য এসেছি। সব সমস্যার সমাধান আমি করতে পারবো না, কিন্তু সমস্যাটা যখন আমার চোখের সামনে ঘটছে তখন সেটা যতটুকু পারি সমাধান করার চেষ্টা অন্তত আমি করব। পঞ্জাবিসি, হ্যাঁ বল। চলো থানায় যাব। আমিও অনেকদিন মনে মনে ভেবে এসেছি, কিন্তু ঘরের কেচ্ছা কেলেঙ্কারি বাইরে যাওয়ার ভয়ে আমি থানা পুলিশ করিনি। ওর ওপর তো এই প্রথম নয়, বরাবর অত্যাচার হয়ে এসেছে। অথচ মেয়েটা কত খাটে, দিন রাত খাটে। একদিকে টিউশন করে, আরেকদিকে মায়ের কাজে সাহায্য করে। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারে না। ওই বাবার আবার কত বড় বড় কথা। আমরা না থাকলে তো মেয়েটার লেখাপড়াও হতো না। অথচ মেয়েটা কত মেধাবী মেয়ে, কত কষ্ট করে লেখাপড়া করে। যশ, আমার কথা শোন একটু। তুই প্লিজ এই থানা পুলিশের মধ্যে জড়াস না। আমি তোকে ভালোর জন্য বলছি। এইসব ব্যাপারে থানা পুলিশে জড়িয়ে গেলে সহজে ছাড়া পাওয়া যায় না যশ। সব থেকে বড় কথা, তুই ভালো করে জানিস আন্টি যদি এটা জানতে পারে এখানে এসে তুই থানা পুলিশে জড়িয়ে পড়েছিস, তাহলে আন্টি কোনোভাবেই এটা মেনে নেবে না। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ব্যাপারটা একটু বোঝ, এটা ওদের রেগুলারের ব্যাপার। তুই একদিনের জন্য থানা পুলিশ করে কি করবি? এটা ওদের রেগুলারের ব্যাপার বলে তোরা এড়িয়ে যেতে পারিস, এড়িয়ে থাকতে পারিস। আমি পারছি না, আমার খারাপ লেগেছে। তার কারণ উনি যেটা করেছেন সেটা অন্যায়। উনি আমাদের ধর্ম শেখাচ্ছিলেন, কিন্তু উনি আজকে যেটা করলেন সেটা সব থেকে বড় অধর্ম, আর সেটাই ওনাকে বোঝাতে হবে। রঞ্জা পিসি, মা এখানে নেই, তাই মা দেখতে পাচ্ছেন এখানে কি ঘটেছে। মা যদি সবটা জানতো, তারপরও যদি আমাকে বারণ করতো, তাহলে সেটা মার অধর্ম, তো আমার নয়। আমি তৈরি যশ, তবুও তুই এসছিস বলে আমি সাহসটুকু পেলাম। আমাকেও তো বাড়ির সবার সঙ্গে লড়াই করতে হয় না, সবসময় ওর পাশে থাকি বলে। তাহলে কি করতে চাও তুমি? থানা পুলিশ করতে চাও? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি রঞ্জা, এই পুজোর সময় নিজেকে এর মধ্যে জড়িও না। এমন করে কথা বলছো মা, পুজোর সময় না হলে অন্য সময় ঝামেলায় জড়ালে তুমি যেন কিছু বলতে না। দেখো দাদু ভাই, তুমি দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছো, কেমন?
আর তাছাড়া রোহিণী দিদিভাই তো ঠিকই বলেছে, তুমি নিজেকে এর মধ্যে জড়াবে না। তাছাড়া ওর বাবা তো একা নয়, ওদের একটা গোষ্ঠী আছে। এই সব ব্যাপারে ওই গোষ্ঠী অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আমি বৌমাকে মুখ দেখাবো কি করে? কি আশ্চর্য! তাহলে তো একটা লোককে অন্যায় করার জন্য লাইসেন্স দিয়ে দেওয়া উচিত। আমি যাই ওনার মুখের উপর ওনাকে বলে আসি যে আপনার যত খুশি আপনি অন্যায় করুন, আপনার মেয়েকে যত খুশি পেটান, আপনার বউকে যত ইচ্ছে পেটান, আপনাদের কেউ কিচ্ছু বলবে না, কারণ আপনাদের তো গোষ্ঠী আছে। সরি সোনা ঠাম্মি, আমার দ্বারা এটা করা সম্ভব হবে না। আর তোমার আমার মায়ের কাছে মুখ দেখাতে না পারাটা যতটা অস্বস্তির, আমার নিজের কাছে নিজের মুখ দেখাতে না পারাটা কিন্তু কম অস্বস্তির নয়। এটা তোমাকে বুঝতে হবে সোনা ঠাম্মি। যাকে দাদু ভাই, বরং তোমার দাদু রঞ্জাকে নিয়ে ওর বাড়িতে একটু যান, গিয়ে ওকে বুঝিয়ে শুনিয়ে একটু ঠান্ডা করে আসুন। না ছোট মা, ও আমার কাকামুনির ওপরে কথা বলেছে, ও যশকে অসম্মান করেছে। ওকে এসবে কাবু করা যাবে না, উল্টে ওর সাকরেদদের এনে আমাদের অপমান করবে। এই সুযোগ ওকে কিছুতেই দেওয়া যাবে না। আজ যখন সবার সামনে ওকে অপমান করেছে, সবার সামনে ওকে মেরেছে, তাহলে বাড়ি গিয়ে ওকে কতটা মারবে বুঝতে পারছো? যে মেয়েটা সব সময় আমাদের পায়ে পায়ে ঘুরে বেড়ায়, সব কাজে আমাদের সাহায্য করে, আমাদের বাড়িতে একজন মেম্বারের মতো, সেই মেয়েটা পড়ে পড়ে মার খাবে, সেটা মন থেকে মেনে নিতে পারবে তো ছোট মা? মন থেকে কি আর মেনে নেওয়া যায় রে? কিন্তু কি করবি বল, মেয়েটা তো আমাদের নয়, ওর ওপর আমাদের কিসের জোর? জোরের প্রশ্ন আসছে না এখানে ছোট ঠাম্মি, প্রশ্নটা হলো আইনের। এই দেশে যখন আইন আছে তখন সেই আইনের সাহায্য নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের প্রয়োজন মতো। অঞ্জাবেশি চলো। তুই তাহলে যাচ্ছিস তো? হ্যাঁ আমি যাব। রোহিণী, তুই বোধহয় এখন এটা বুঝিসনি যে এই ব্যাপারে অন্তত তুই আপত্তি করলে কোনো লাভ হবে না, কারণ আমি তোর কোনো কথা শুনবো না। আমি তো এটা এক্সপেক্ট করেছিলাম যে একটা মেয়ে হয়ে তুই সবার আগে যেতে চাইবি। আমায় তো কোনো পাগল কুকুরে কামড়ায়নি যশ। আমি দুদিনের জন্য বেড়াতে এসে একটা ফ্যামিলির ইন্টারনাল অ্যাফেয়ারে ঢুকে পড়বো, এটুকু বিবেচনা বোধ আমার আছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। বেশ, তাহলে তুই তোর বিবেচনা বোধের উপর ভরসা রাখ, আর আমি আমার বিবেচনা বোধের উপর ভরসা রাখি। চলো রঞ্জা পিসি। চল। আসুন 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 আসুন, আপনাদের এত দেরি হলো কেন? আমরা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আছি, বসুন। আসলে রাস্তাঘাটের যে অবস্থা, আর এই যেরকম জ্যাম, তাতে তো এইটুকু আসতেই আমাদের একেবারে ঘন্টা দেড়েক লেগে গেল। আসলে কথাটা একটু জরুরি, তাই জন্য পুজোর মধ্যেই আপনাদের বাড়ি চলে এলাম। না না, আপনারা না এলেও আমি আপনাদের আসতে বলতাম। আমাদের অনেক আগেই আসা উচিত ছিল, সেটা ঠিকই, কিন্তু ওই রোহিণীর বাবা বিদেশ থেকে ফেরার পর থেকেই সমানেই ভুগছেন, শরীরটা বড্ড খারাপ ছিল, তাই আগে আর আসা হয়নি। আসলে এত ইম্পর্ট্যান্ট একটা কাজ, সে তো আমাদের বড়দেরই সেরে ফেলতে হবে, তাই না? হ্যাঁ তা তো বটে। স্যার। ও মহুয়া, এই জিনিসগুলো একটু রেখে নাও না। আরে এসব আবার কি?
আরে পুজোর সময় এলাম না, সকলের জন্য একটু জামা কাপড়, বেশি কিছু না। কি করেছেন কি? দুদিন পরে কুটুম দিতে হবে, এইটুকু তো আর না করবেন না, এইটুকু অ্যালাউ করতে হবে। তো বিদেশে কোথায় গিয়েছিলেন? ইটালিতে। ওখানে আমাদের একটা প্রজেক্ট চলছে, সেটাই সুপারভাইজ করতে গেছিলাম। ব্যাস, ফিরে এসে একেবারে বিছানায় পড়ে গেলাম। ভাইরাল ফিভার আর কি। তো মেয়ে ওষুধ টষুধ দিয়েছে, এখন অনেকটা বেটার। হ্যাঁ, ভাইরাল ফিভারটা এখন খুব হচ্ছে। একবার এর কবলে পড়লে না শরীর একেবারে ঝাঁঝরা করে দেবে। এসো এসো, রাখ, টেবিলে রাখো। ওরে বাবা, এ এত কি কি খাস? বারে, মিষ্টি মুখ তো একটু করতেই হবে। স্যার এটা তো কিছুই না, আপনাদের তো বলেছিলাম ডিনার করে যেতে, বলে দিয়েছিলাম না খেয়ে যেতে হবে। সে কি? না না, সে আবার কি কথা? বারে, কুটুম্বিতা তাও কি এক পক্ষের হয়? ব্যাস, এবার বলুন, এরপর তো আর কথা বলতে পারবেন না। দেখো কাণ্ড। আচ্ছা, মাসিমাকে দেখছি না, উনি কি বাড়িতে নেই? মা আর কোথায় যাবেন, ঘরেই আছেন, টিভি দেখছেন। আসবেন, মা তো জানে আপনারা আসবেন। খান। হ্যাঁ, মহুয়া, জামা কাপড়গুলো কিন্তু তোমরা পরো। আর মিসেস বোস, ওই কাপড় জামাগুলোর মধ্যে সকলের নাম লেখা আছে। আর আমি তো জানি আপনি ডিজাইনার শাড়ি পরতেই তো ভালোবাসেন। আপনার শাড়িটা তাই আমি ওই মধুপর্ণাস বুটিক থেকেই কিনেছি। ওরাই তখন 1 নম্বর। থ্যাঙ্কস, নিশ্চয়ই পড়বো। এবার বলুন তো কি কারণে এসেছেন? আমি যেটা অনুমান করছি সেটা নিশ্চয়ই। রোহিণী আর যশের বিয়ের কথাটা পারবো বলেই আসলে আজ আমরা এসেছি। ওরা দুজনেই যখন ভাবছে যে বাইরে চলে যাবে, তখন ওই বাইরে যাবার আগে দুজনে 4 হাত এক করে দিলেই ভালো না? দেখেছো আমার অনুমান কেমন মিলে গেল? আমি ওকে বলছিলাম আপনারা নিশ্চয়ই আসতে চেয়েছেন ওদের বিয়ের ব্যাপারে কথা বলতেই। হ্যাঁ, ওরা তো ডাক্তারি পাশ করে গেছে, এখন হাউস স্টাফশিপ করছে। এখনই তো ভাবার উপযুক্ত সময়, তাই না? হ্যাঁ, আমাদের বাড়িতে তাছাড়া অনেকদিন কোনো রকম কোনো ওকেশন হয়নি, তাই আমরা কিন্তু অলরেডি প্ল্যান প্রোগ্রাম করতে আরম্ভ করে দিয়েছি। পিশাচ একটা জানোয়ার, একে বলে আপু। একবার এখান থেকে বেরোলে আর কোনোদিনই মুখ হবে না আপু, কোনোদিনও না। এই লোকটার সঙ্গে কোনোদিনও সম্পর্ক রাখবি না, কোনোদিনও আপু বলে ডাকবি না। এরপর যদি তুই কোনোদিন একে আপু বলে ডেকেছিস, আমি তোর মুখ দেখবো না, আমি বলে রাখি। থামলি তুই? থামলি? আব্বুর গায়ে হাত দেবে না, খবরদার বলছি আমি তোমাকে। আপু যাস না, একদম চুপ, একদম চুপ। তুমি কিচ্ছু বলো না আব্বু, কিচ্ছু বলো না, এই মানুষটাকে কিচ্ছু বলো না। অনেক সত্যি মানুষটার গায়ে, আমরা এর সাথে যেতে পারবো না। আমাকে যে মারটা মেরেছে আমি সহ্য করতে পারলাম, আম্মু তুই তোমাকে মারলে তুমি তো সহ্য করতে পারবে না। কিচ্ছু বলো না, চুপ, একদম চুপ। আজ থেকে তোর বাইরে বেরোনো বন্ধ। পুজো, হ্যাঁ, পুজোর কাজ করবি, নাচবি,
ঠ্যাং খোড়া করে রেখে দেব। জানিস না আমি আরো কি কি করতে পারি। ভালো করে মন দিয়ে শুনে রাখ, তোর কলেজ যাওয়ার বন্দোবস্ত আমি বন্ধ করে দেবো। দেখি কোন বড় বাড়ি তোকে বাঁচায়। আর কি কি বন্ধ করবো তুই জানিস না, এইবার জানবি, বুঝলি? এইবার জানবি।